কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয়, আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয়। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, দামি পোশাকের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একজন মানুষই যথেষ্ট। তার উপস্থিতিটা তাকে বোঝাতে বোঝাতে এখন আমি নিজেই অস্তিত্ব খুঁজে পাই না। ব্যস্ততার কারণে কখনো অবহেলা আসে না, অবহেলা আসে গুরুত্বের অভাব থেকে। তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়। নিজের ইচ্ছা সেটা আবার কি? মেনে নিয়ে আর মানিয়ে নিয়েই জীবন কেটে যাচ্ছে। আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না, তাই নিজের মতো করে জীবন কাটান। বিশ্বাস একটা ছোট্ট শব্দ, যেটা রাখার যোগ্যতা সকলের থাকে না। রাগ অভিমান হলে সেটা যত দ্রুত সম্ভব মিটিয়ে নিন, কারণ মন ভাঙতে সময় লাগে না। শরীরের স্পর্শে নয়, মনের অনুভবে থাকার নামই ভালোবাসা। জীবন হোক কিংবা আপনজনই হোক, কোনোটাই চিরস্থায়ী নয়। সময়ের স্রোতে সবই একদিন হারিয়ে যাবে। প্রতিশ্রুতি কেউ দিয়েও রাখতে পারে না, আবার কেউ না দিয়েও রেখে দেয়। তার অভিমান কথার মাঝে থাকা দরকার, মনের মাঝে নয়। কারোর হাত ধরার আগেই চিন্তা করে নিও হাতটা ধরে রাখতে পারবো কিনা। কয়েক মাস পরে ভালো লাগা কমে যাবে, এমন সম্ভাবনা থাকলে কারোর হাত ধরার দরকার নেই। সেই মেয়েটি সত্যি খুব ভাগ্যবতী, যাকে ভালোবাসার পর ছেলেটি অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় না। জায়গায় এর গুরুত্ব এক এক রকম। ঠিক এমনি যদি তোমার মনে হয় যে তোমার গুরুত্ব নাই, সস্তা ভাবছে সবাই। আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে সেটা নিয়ে বাঁশ দেওয়ার মতো মানুষের অভাব হবে না। অবহেলা এমন একটা ট্যাবলেট যার সাইড এফেক্ট শুধুই কষ্ট আর যন্ত্রণা। সে কতটা দূরে সরে গিয়েছে তা ভাবতে গিয়ে তুমি তোমার থেকে কতটা দূরে সরে গিয়েছো সেটা একবার ভেবেছো কি?